আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আমাদের ক্লাস 9 এবং 10 এ আমরা যারা আছি আমাদের হচ্ছে একাদশ অধ্যায় নামে একটা অধ্যায় আছে, যেটা হচ্ছে আপনাদের বই হচ্ছে জীবাশ্ম নাম দেওয়া, যেটা হচ্ছে আমরা হায়ার লেভেলে বলবো অথবা ইন্টারমিডিয়েটে আমরা এটাকে জৈব রসায়ন নামে চিনবো। ঠিক আছে, ইংলিশে যদি বলি অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমি আজকে শুরু করতেছি। ঠিক আছে, তো তার আগে একটু কথা বলে নিই। তো আপনাদের যত সিনিয়র ভাই ব্রাদার আছে আপনারা যদি প্রশ্ন করেন, সবাই বলবে খালি জৈব রসায়ন কঠিন। ঠিক আছে, কিন্তু বিশ্বাস করেন আমি পড়াবো, এরপরে আপনি আমাকে একটা হচ্ছে কি, কেউ যদি মানে শোনা কথা, মানে একটা হাদিসে আছে এরকম যে একটা লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে তা কি বলে বেড়ায়। বুঝতে পারছেন? তো এইটা কতটুকু কঠিন সোজা আপনি ক্লাসের পরে ইনশাল্লাহ বুঝা যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শুরু করি, ভয়ের দরকার নাই, আমি শুরু থেকে স্টার্ট করি, আপনি দেখেন কেমন লাগে। তো এটা কাদের জন্য? ক্লাস 9, 10 এবং ফিউচারে যারা এসএসসি যত যাইতে পারেন। ঠিক আছে, 26, 27, 28, 29। ঠিক আছে, শুরু করি, বিসমিল্লাহ। দেখেন, তো জৈব রসায়ন আমরা এতদিন যেই চ্যাপ্টারগুলো পড়ে আসছিলাম সেগুলা যতগুলো পড়াশোনা করছিলাম এগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির অংশ ছিল। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অংশ। অর্গানিক কেমিস্ট্রি অংশের মধ্যে দেখেন আপনাদের বইয়ে আমি যদি একটু পিডিএফটা খুলি, হ্যাঁ, দেখেন আপনাদের বইটা হচ্ছে একটু অগোছালো। আমি হচ্ছে এই চ্যাপ্টারটাকে আমি আমার মতো করে পড়াই দিই, পরে আপনি হচ্ছে বই থেকে এটাকে রিলেট করে দিবেন। ঠিক আছে, আমি হচ্ছে আমাকে আপনাকে আমার মতো হচ্ছে আমি দেখাই দিব, আমি আপনাদের বইটাকে ফলো করব না। ঠিক আছে, আচ্ছা। আপনারা হয়তো নাম শুনছেন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ঠিক না? আসলে এগুলা কি আমরা আজকে ইনশাআল্লাহ জানবো। আমি হচ্ছে বইটাকে ডিরেক্ট ফলো করব না, ইনডিরেক্ট হচ্ছে আমি আমার রেফারেন্সের জন্য হচ্ছে আমি একটু আমার সুবিধার জন্য একটু দেখব, জাস্ট এইটুকু। ঠিক আছে, আচ্ছা। দেখেন, তো আমরা যেটা করব, আমি জানেন আমি হয়তো প্রথম দিকে আপনাদেরকে ওই বিষয়গুলো লেখা দিই যেগুলো হচ্ছে আমার দরকার হয়। যেমন এই চ্যাপ্টারের প্রথমে 1 নাম্বার হচ্ছে আমি আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে এমসিকিউর জন্য, এখানে কিছু হাবিজাবি পড়াশোনা আছে এমসিকিউর জন্য। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে আমরা যেভাবে যাব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা যে কম্পাউন্ড আছে, ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড যতগুলো আছে, অর্গানিক কম্পাউন্ড যতগুলো আছে আমরা এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। আপনার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই টাইপের জিনিসপাতি আমরা চিনবো সেকেন্ড লেকচারে, হ্যাঁ। এবং 3 নাম্বার হচ্ছে আমরা এগুলার পাস বাই পাস ধরেন আলোচনা করব। ধরেন আমি অ্যালকেনের এভরিথিং পড়ায় দিলাম আপনাকে, তারপরে মনে করেন যে অ্যালকিন, তারপরে হচ্ছে ধরেন অ্যালকাইন, অ্যালকাইন, তারপরে 6 নম্বরে হচ্ছে আপনার পারস্পরিক রূপান্তর, যেটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ। পারস্পরিক পারস্পরিক রূপান্তর, এইটা হচ্ছে আমার এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এবং এইটার মধ্যে আমরা এভরিথিং এখানে যা পড়ে আসবে এভরিথিং এখানে আমরা দেখবো। 7 নাম্বার হচ্ছে পলিমার। এই আমরা হয়তো 6 থেকে 7টা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের এই অর্গানিক জার্নিটাকে ইনশাআল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, তো সবাই একটা স্ক্রিনশট নেন। দেখেন, তো আমরা হচ্ছে প্রথম এমসিকিউর যে পার্টটা এইটা হচ্ছে আমি এখানে নিব না, আমার প্রথম 1 নাম্বার যে ক্লাসটা আবার দেওয়া থাকবে সেটা হচ্ছে আমরা এই অর্গানিক কম্পাউন্ড যেগুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো প্রথম দিকে আপনাদের বইয়ের মধ্যে হচ্ছে 263 থেকে এই নিচের দিকে আপনারা যাবেন, আমি পরে হচ্ছে এগুলো আপনাদেরকে পড়াই দিব কোনো একটা লেকচারে, হয়তো শেষে দিয়ে দিব আর কি। আমরা মূলত পড়াশোনা শুরু করব সেকেন্ড এই অর্গানিক কম্পাউন্ড হাইড্রোকার্বন থেকে। ঠিক আছে, আসেন মুছি তাহলে, হ্যাঁ। আপনারা বিনোদনের জন্য কি করেন একটু জানেন? হ্যাঁ, আমি তো ইসলামিক সঙ্গীত ভাল লাগে। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর। দেখেন, আমরা প্রথমে পড়াশোনা শুরু করব হচ্ছে আমি আমার মতো পড়াবো ভাই, এই চ্যাপ্টারটা আপনার বইয়ের সঙ্গে মিলবে না, আমি পড়ানোর শেষে আপনি হচ্ছে আপনার মতো রিলেট করে নিন। ঠিক আছে, দেখেন আমি হাইড্রোকার্বন নিয়ে একটু কথাবার্তা বলি। হাইড্রোকার্বন, আচ্ছা, হাইড্রোকার্বন নামটার মধ্যে কি মনে হয় আমি রেখা দিলাম, হ্যাঁ। দেখেন, হাইড্রোকার্বন নামের মধ্যে কি মনে হয়, হোয়াট ইজ হাইড্রোকার্বন? তাহলে কি আছে এখানে যদি একটু খেয়াল করি, হাইড্রো আর মানে কার্বন, মানে হাইড্রোজেন আর হচ্ছে কার্বন। তাহলে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আমরা মূলত দুইটা মৌল নিয়ে পড়াশোনা করব, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন।
এই হাইড্রোকার্বন নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা হবে। তো এইটাকে আমরা আমাদের যতগুলা যৌগ আপনি পাবেন এগুলো এই সিরিয়ালে থাকবে, প্রথমে কার্বন পরে হাইড্রোজেন, ঠিক আছে? ওই মানে পারমাণবিক সংখ্যার সিরিয়াল মানে ওটা তো একটু বেশি, ঠিক না, বা ভরও বেশি, ওই হিসাবে আমরা কার্বনকে আগে দিই পরে হাইড্রোজেনকে দিই, সিএইচ দিয়ে এইভাবে আমরা করি, ঠিক আছে? আসেন এবার আমাদের প্রথম যে কম্পাউন্ডটা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের অ্যালকেন, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যালকেন। আমি আপনাদেরকে পরে আসছিলাম, এখানে কি থাকবে, কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তাহলে আমরা বিভিন্ন কম্পাউন্ড সম্পর্কে জানবো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখন কোনটার মধ্যে কার্বন কত অনুপাতে আছে, হাইড্রোজেন কত অনুপাতে আছে, এই জিনিসটা জানার জন্য আমরা এখানে একটা সংকেত ইউজ করব। এটার নাম দেখেন এরকম, যেমন অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। তার মানে ধরেন আপনি যদি n এর মান 1 বসান, একটু খেয়াল করেন, হ্যাঁ, n এর মান যদি আপনি 1 নেন, n = ধরেন 1, তাহলে এটা হবে C1, 1 আপনার লিখতে হবে না, হ্যাঁ, আপনি এখানে হাইড্রোজেনটা হিসাব করেন 2 × 1 + 2, মানে এটা হবে C 2 একে 2 আর হচ্ছে 2, মানে 2 এ 2 4, এই যে মিথেন, ঠিক আছে? তাহলে এই যে প্রথম যে জিনিসটা পাইলাম, অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যটা হচ্ছে মিথেন। আমরা নামকরণের জন্য আমরা এই পাশে একটু একটা জিনিস লিখে নিই, হ্যাঁ, বেশি লেখা লাগবে না। 1 নাম্বার কার্বন থাকলে মিথ, 2 থাকলে ইথ, 3 থাকলে হচ্ছে আপনার প্রোপ, এবং 4 থাকলে হচ্ছে বিউট, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 থাকলে মিথ, ইথ, প্রোপ, বিউট। দেখেন, তাহলে এবার হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখেন কেমন কাজে লাগে, হ্যাঁ, দেখেন অ্যালকেন আছে না, আমরা একটু নামকরণটা চিনি। প্রথমে তো আমরা ওই যে যৌগ বানাইলাম, হ্যাঁ, দেখেন এখন এই মিথেন কেমনে হইলো এটা তো আপনি বুঝে গেছেন, আমরা নিচে গেলে অন্যান্যগুলো কেমনে করে একটু দেখবো, হ্যাঁ। দেখেন আপনি নামকরণের ক্ষেত্রে যেটা করবেন, দেখেন অ্যালকেন আছে না, আমি অন্য একটা কালার নেই, দেখেন অ্যালকেনাস মানে এখানে কি আছে, এন একটা ওয়ার্ড আছে, তার মানে অ্যালকেনের সদস্যগুলা যখন আপনি নামকরণ করবেন তখন এই মিথের সঙ্গে এন লাগাই দিবেন, তার মানে 1 নাম্বার কার্বনের যৌগটা কি হচ্ছে, মিথেন। যদি 2 নাম্বার কার্বন হয় তাহলে আপনি ইথের সঙ্গে এন লাগাই দিবেন, তাহলে হবে ইথেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, আমার এখানে একটা জিনিস একটু কাজে লাগবে, সেটা হচ্ছে আমার পঞ্চম অধ্যায়ে আমরা পড়ে আসছিলাম গাঠনিক সংকেত নামে একটা টার্ম, হ্যাঁ। দেখেন কার্বনের হাত হচ্ছে 4টা, কেন, কার্বনের যোজনী হচ্ছে 4, এই 4টা হাতকে আমি এইভাবে এরকম করে ফিল আপ করতে পারি, এরকম করে ফিল আপ করতে পারি। তাহলে এইটা হচ্ছে কার্বনের মানে গাঠনিক সংকেত, মিথেনের গাঠনিক সংকেত এটা। এই জিনিসটা আমার খুব কাজে লাগবে, ঠিক আছে? তাহলে কার্বনের হাত মনে রাখবেন 4টা, এবং অ্যালকেনের মধ্যে থাকে হচ্ছে একক বন্ধন। অ্যালকেনের মধ্যে কি থাকে এটা মনে রাখেন, অ্যালকেনে একক বন্ধন, এই কথাটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আসেন আমরা অ্যালকেনের 2 নাম্বার সদস্যটাকে প্রস্তুত করা শিখি। দেখেন আপনাদের সিলেবাসে সর্বোচ্চ 2 থেকে 3 কার্বন আসতে পারে, এর বেশি আসে না, হ্যাঁ। আচ্ছা, আমি যদি ওই কালারটা একটু ইউজ করি, দেখেন আমরা তাহলে হচ্ছে আমি n এর মান যদি 2 ধরি, আবার একটু খেয়াল করেন, হ্যাঁ, n এর মান যদি 2 ধরেন আপনি এখানে বসান, তার মানে C2 হয়ে যাবে এখানে, C2। আচ্ছা একটু মুছে দিই, হ্যাঁ, তাহলে হয়ে যাবে C2, আর এখানে হয়ে যাবে 2, মানে হবে C2H2, এই দুই মানে হাইড্রোজেন এখানে 2টা আর এখানে 2টা, কটা হলো 4টা, তাহলে C2H4। এখন এইটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না, আপনার ওই ফরম্যাটটাতে আপনাকে নিতে হবে। কোন ফরম্যাট, দেখেন আপনি ওই যে 4 কার্বনের গাঠনিক সমানুতা বা গাঠনিক যেটা আর কি, হ্যাঁ, গাঠনিক সংকেত যেটা, দেখেন 2টা কার্বনকে আপনি এইভাবে ভাগ করবেন, একটা কার্বন 2টা কার্বন, এবার কার্বনের 4 হাত হচ্ছে আপনি ফিল আপ করবেন। তাহলে দেখেন 1 2 3 4 হাত ফিল আপ করলাম। এবার এদিকে তাকান তো, এই কার্বনের যদি আমি হাত ফিল আপ করতে যাই 4টা, অলরেডি ওর একটা হাত দেয়া হয়ে গেছে, মানে এইটার যে কানেক্টেড যে হয়েছে অলরেডি একটা হাত আমি দিয়ে ফেলছি, আর এখানে কটা লাগবে, 4টা। এবার যদি আপনি এটাকে এমনে ধরেন, দেখেন এই কার্বনের 4 হাত, আবার যদি ইয়ে করেন এটাকে এমনে ধরেন, দেখেন ওই কার্বনের 4 হাত। এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেন,
আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, 2 দুগুণে 2 4 আর হচ্ছে 2 6 হবে এটা, হ্যাঁ সরি ফর মাই মিস্টেক, এটা 6 হবে, হ্যাঁ 2 দুগুণে 4 আর 2 6। আচ্ছা এবার হাইড্রোজেন গুলো একটু দিয়ে দেন, হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে এবার কি হইলো, এই জিনিসটাকে হচ্ছে আপনি এইভাবে লিখবেন, দেখেন এখানে কি আছে একটু ভাগ করেন, এটা একটা ভাগ করেন, এটা একটা ভাগ করেন, দুইটা যদি ভাগ করি আমার এখানে হইতাছে CH3 আর হচ্ছে CH3, এই যে CH তিনটা একটা বন্ধন আর হচ্ছে এদিকে CH3, তাহলে এই যে জিনিসটা এটাকে আমরা কি বলতে পারি, দেখেন কার্বন আছে দুইটা, দুইটা যদি কার্বন থাকে এটা হচ্ছে ইথ, এবং আপনি পড়তেছেন অ্যালকেন, তার মানে হবে ইথেন, ঠিক আছে, তাহলে এইটার নাম হবে কি বলেন, এটার নাম হবে ইথেন। এই তো অর্গানিক কেমিস্ট্রি, আমরা একদম ক্লাস 1 এর পড়াশোনা করতেছি আজকে, সমস্যা নাই ভাই, ছোট থেকে আমরা উপরে যাব। তো একটা স্ক্রিনশট নিতে পারেন ভাই, দুইটা কিডনি হয়ে গেছে এগুলা। ঠিক আছে, এবার তাহলে আমরা অ্যালকেনের কি শিখলাম, দ্বিতীয় সদস্য, এবার তৃতীয় সদস্য বানানো শিখি, আসেন এবার হচ্ছে আমরা তৃতীয় সদস্যটাকে বানাই। তাইলে তৃতীয় সদস্য যদি বানাই আমার হচ্ছে এটাকে ক্লিন করতে হবে, এখানে করতে হবে আর হচ্ছে এখানে করতে হবে, আসেন তাহলে C3, ধরেন n এর মান যদি 3 নেন কার্বন হবে 3টা, 3 আর হচ্ছে 2, তার মানে কত হলো ভাই, আমি যোগ বিয়োগ পারি না নাকি, বুঝি না ভুল হয় কেন, 3 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, আশা করি এবার মিলবে। তাহলে 8 এর হিসাব করেন, তাহলে কার্বন কয়টা দিবেন, 3টা, 3টা দিচ্ছেন না, এবার হচ্ছে বন্ধনগুলো দেন, এই যে 4টা, তাহলে এখানে 4টা দিচ্ছেন মানে কি এইটার একটা আপনি অলরেডি দিয়ে ফেলছেন, তার মানে আর কয়টা লাগে, 3টা লাগে, তো ওই যে এইটার আবার একটা দিলেন মানে এইটার একটা দিয়ে ফেলছেন, তার মানে এদিকে হচ্ছে এরকম হবে। এবার হাইড্রোজেন গুলা অ্যাড করেন, দেখেন 8টা হয় কিনা, 8টা যদি না হয় বুঝবেন যে আপনার বন্ধনে কোথাও কাউন্টে ভুল আছে, বুঝতে পারছেন, এই যে এটা, তাহলে আমি আবার এটাকে কি লিখতে পারি একটু খেয়াল করেন, এই যে একটা, এই যে এটা একটা, তারপর হচ্ছে এটা একটা, তার মানে এটাকে এরকম লেখা যায় সি 1 2 3 CH3, আচ্ছা সি একটা দুইটা CH2, তারপরে সি 1 2 3 CH3, আচ্ছা ওইদিকে কি দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এটুকু পর্যন্ত দেখা যায়, হ্যাঁ দেখেন, তাহলে এটা যেটা বানাইলাম এইটার নাম কি, দেখেন কার্বন কয়টা, 1 2 3, কার্বন হচ্ছে 3টা, তো 3 মানে হচ্ছে প্রোপ, আর আপনি পড়তেছেন অ্যালকেন মানে শেষে আছে এন, তাহলে এইটার নাম হবে প্রোপেন, এই বুঝতে পারছেন কিনা বলেন, এটার নাম হবে কি প্রোপেন। এইভাবে আপনারা এন এর মান 4 5 6 7 যাই থাক আপনি সবগুলোকে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। আপনার বইয়ের মধ্যে আমি একটু বলে দিই আপনাকে, হ্যাঁ দেখেন আপনার বইয়ের মধ্যে আপনি 271 নাম্বার পেজের মধ্যে দেখেন অনেকগুলো শিকল দেওয়া আছে, তো আপনি এখন বুঝবেন যে আরে এগুলা হইলো কেমনে, আমরা যখন ভাই প্রথম পড়ছিলাম অর্গানিক কেমিস্ট্রি এরকম শিকল যখন দেখতাম মাথা হ্যাং হয়ে যেত, শিকলটা কি আসলে, বুঝতে পারছেন, তো 271-এ বাকি যে যৌগগুলা এগুলো আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, সব লাগবে না, 4 5 এন এর মান 4 5 দিয়া প্র্যাকটিস করি, 4 কার্বন 5 কার্বন, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা কি করতে পারি, ক্লিন করি, করে হচ্ছে আমরা আবার অ্যালকিনে চলে যাই, আসেন তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর, দেখছেন ওগুলো মুছে ফেলছি গজল গাইতে গাইতে, হ্যাঁ আমি ওই ইয়াতেই মুছে ফেলছি, আমার লিখতে হবে, এটা একটু আমাকে আবার লিখতে হবে, হ্যাঁ আচ্ছা এইটা এখানে থাক, এটা সমস্যা নাই, এখানে একটু লিখতে হবে, হ্যাঁ কার্বন যদি একটা হয় তাহলে আমরা বলবো মিথ, দুইটা হলে ইথ, তিনটা যদি হয় তাহলে হবে আপনার মিথ ইথ প্রোপ, 4টা যদি হয় তাহলে হবে বিওট, হয়েছে। চলো একটু ভালো করে ক্লিন করি, এরকম হইতেছে কেন, আচ্ছা আসেন তাহলে এবার হচ্ছে আমরা অ্যালকিন নিয়ে পড়াশোনা করব। অ্যালকিন এই নামের শেষে কি আছে বলেন, অ্যালকিন মানে আছে প্লাস ইন আছে কথাটা, ঠিক আছে অ্যালকিন, এবার যেটাই বলেন এটার সঙ্গে ইন লাগাই দিবেন, ঠিক আছে আচ্ছা বুঝে দিলাম। আসেন অ্যালকিনের সংখ্যা তো হচ্ছে CnH2n, CnH2n, তার মানে এক কার্বন যা হবে তার ডাবল হবে হাইড্রোজেন,
বুঝতে পারছেন? তার মানে আসেন মনে রেখেন এটার মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে। ধরেন 10টা কার্বনও যদি থাকে, 10টা কার্বনও যদি থাকে, একটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে আর বাকিগুলো সিঙ্গেল। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। দেখেন n এর মান যদি আপনি এই নীলটা দিয়ে লিখি, হ্যাঁ, n এর মান আমি ধরেন, আচ্ছা একটু বলে দিই, এটা 2 থেকে শুরু হয়। ঠিক আছে, কেন 2 থেকে শুরু হয়? আপনি যদি n এর মান 1 দেন, এটা এরকম হবে, সি এরকম হয়ে যাবে। এরকম যদি কার্বন একটা, কার্বনের হাত 4টা, হাইড্রোজেন আছে এখানে 2টা, আর 2টা কেউ কই যাবে? এই কারণে এটা n এর মান 1 দিয়ে স্টার্ট হয় না, এটা কি দিয়ে স্টার্ট হয়? 2 দিয়ে স্টার্ট হয়। ঠিক আছে, দেখেন n এর মান 2 নেন, নিলে কি হইলো, আমি একটু এবার ডিরেক্ট লিখে ফেলি, এত ভাইয়া না লিখে, হ্যাঁ। C2H4, কার্বন যা হাইড্রোজেন তার ডাবল, সুন্দর জিনিস। কার্বন কয়টা? 2টা, গাঠনিক সংকেত লেখেন 1 2। কি বলছিলাম একটু খেয়াল করেন, এটার মধ্যে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে, একটা দ্বিবন্ধন থাকবে। তার মানে দ্বিবন্ধন দেওয়া মানে হচ্ছে, দেখেন আপনি এই কার্বনের 4টা হাতের মধ্যে অলরেডি 2টা দিয়ে ফেলছেন, আবার এই কার্বনের 4টা হাতের মধ্যে অলরেডি 2টা দিয়ে ফেলছেন। তার মানে আপনার বাকি রইল কোটা? 2টা। যদি আপনি ধরেন, দেখেন মানে আমি এই কার্বনের 2টা হাত শেয়ার করে ফেলছি, আর 2টা আমার বাকি। তো 2টা কেমনে দিবেন ভাই? আপনি এমনি দিবেন, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তবে এমনি দিলে সুন্দর হয়। বুঝতে পারছেন? তাহলে এইটাও হচ্ছে এমনি দেন। এবার হাইড্রোজেন গুলা দেন, হয়েছে? এবার আপনি কি লিখতে পারেন দেখেন, এবার আমি লিখতে পারি এই যে এটা কি, এই যে CH2, এই যে এরকম হবে, দেখেন তাহলে CH2 CH2, তাহলে 2 কার্বন পাইলাম। তাহলে 2 কার্বন হলে ইথ, আপনি পড়তেছেন অ্যালকিন মানে ইথিন হবে। এটা এটা হবে কি? ইথিন। এই ইথিন থেকে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিস পলিথিন বানাই, ওইটা আমরা কই পড়বো? পলিমারে পড়বো। বুঝতে পারছেন? তাহলে এই গেল ইথিন বানাইলাম। এবার হচ্ছে আমরা 3, n এর মান যদি 3 হয়, হ্যাঁ দেখেন n এর মান যদি 3 হয়, আমরা একটু ওইটা নিয়ে দেখি। আচ্ছা এই ক্লাসটা হয়তো একটু লং হবে, আমরা হচ্ছে অর্গানিকের সবগুলো জিনিসপাতি শিখবো এই ক্লাসের মধ্যে, হ্যাঁ। আরো আছে, আমি যদি ওইটাও করতে যাই, যদি অ্যালকোহল অ্যালডিহাইড এক ভিডিওতে দেখা যেতে যাই, এটা অনেক লম্বা হয়ে যাবে ক্লাস, এত লম্বা ক্লাস ভাই ভালো লাগে না, হ্যাঁ। আমরা 3টাই শিখি, অ্যালকিন, অ্যালকেন তো শিখলাম, অ্যালকিন চলতেছে, অ্যালকাইন 3টাই শিখবো, পরে হচ্ছে আস্তে আস্তে ওগুলো আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, আসেন তো বুঝা দিই, হ্যাঁ। ইথিন, এবার আসেন, হ্যাঁ n এর মান যদি 3 নেই তাহলে কি হবে একটু খেয়াল করেন, হ্যাঁ। n এর মান যদি 3 নেই, C3, এটা হবে 3 দুগুণে কত রে? 6 না? আচ্ছা তাহলে কার্বন দেন, কার্বন 3টা দিছেন। একটু এই জায়গাটা ভাই একটু মনোযোগ দেন, হ্যাঁ। দেখেন আমি বলছিলাম একটা দ্বিবন্ধন থাকবে, একটা দ্বিবন্ধন থাকবে, তার মানে আপনি যেখানে ভাল লাগে এখানে একটা দ্বিবন্ধন দিতে হবে, এটাই রুলস। ঠিক আছে, আসেন তো আমরা যেটা করব, শেষের দিকে হচ্ছে একটা দ্বিবন্ধন দিয়ে দিব, শেষের দিকে। এইবার আমরা কি করব, এই যে এরকম করে হাতগুলো হচ্ছে ফিক্সড করব। দেখেন আমি কি করলাম, এই কার্বনের 4 হাত হইলো, এই কার্বনের দেখেন একদিকে একটা হয়ে গেছে আর ওইদিকে 2টা, মানে 3টা অলরেডি হয়ে গেছে, তাহলে আর একটা দেন। আবার এইটা 2টা হয়ে গেছে, তার মানে আর 2টা এই দিকটা দেন। এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করেন, আসেন তাহলে 1 2 3 4 5 6, এখানে কয়টা? 6টা নি, হ্যাঁ মিলছে। যদি আমার এইদিকে হাইড্রোজেন দেওয়ার পরে, যদি হাইড্রোজেনের বীজ লাগানোর পরে এদিকে আমি দেখি 6টা, তার মানে ভাই মিলে গেছে। এবার হিসাব করেন, তাহলে আমি যদি লিখি, দেখেন এখন আপনারা একটু বড় হয়ে গেছেন, তাহলে আমি লিখতে পারি না CH3 CH ডাবল বন্ড CH2। দেখেন তো এইটুকু পর্যন্ত দেখা যায় কিনা? হ্যাঁ আই থিঙ্ক দেখা যায়, হ্যাঁ এটুকু পর্যন্ত দেখা যায়। তাহলে এটার নাম কি হবে? আচ্ছা এটার নাম আপনারা একটু কমেন্টে জানেন, তাহলে আচ্ছা আমি লিখে দিই, আপনারা পারবেন আশা করি, হ্যাঁ। যেহেতু 3 কার্বন আর আমি কি পড়তেছি, একটা একটা দ্বিবন্ধন আছে না, এটা দেখে বুঝে যাবেন আপনি অ্যালকিন পড়তেছেন। তাহলে 3 কার্বন থাকলে আমরা বলি প্রোপ, আপনি পড়তেছেন অ্যালকিন মানে ইন, তাহলে এটা হবে প্রোপিন। কি হবে? প্রোপিন। এই ইজি কিনা বলো, অর্গানিক কেমিস্ট্রি সহজ লাগতেছে কিনা বলেন, হ্যাঁ। আশা করি ক্লিয়ার। একটু রেস্ট নেই, স্ক্রিনশট নেন, হ্যাঁ। ঠিক আছে, এখন হচ্ছে তাহলে আমরা অ্যালকাইন সম্পর্কে একটু ধারণা নিব। ইজি, হ্যাঁ। অ্যালকাইন সম্পর্কে একটু ধারণা নিব। আচ্ছা ওইটা যেন নাম হচ্ছে আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ওইটা বলবো না। হইতেছে কেন ভাই, আমার বোর্ড তো একদম ক্লিয়ার থাকে, আজকে এরকম হইতেছে কেন? এটাকে একটু ভিজা কাপড় দিয়ে মোছা হয়েছিল বুঝছেন,
দেখেন অ্যালকাইন, হ্যাঁ অ্যালকাইন, অ্যালকাইন, হ্যাঁ CnH2n-2 মনে রাখেন ওইটার মধ্যে থাকে +2, অ্যালকেনে এখানে হচ্ছে -2। আসেন, এবং এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে একটা ত্রিবন্ধন থাকবে। কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। আচ্ছা, আপনাদের একটা কাজ দেই, আপনারা ওই অ্যালকেন এবং অ্যালকিনের ওই বাকি, আমি তো এন এর মান হচ্ছে কত 2-3 পর্যন্ত দেখাইছি না, আপনারা 4-5 দিয়ে একটু ট্রাই করেন যে আপনারা ওগুলো বানাইতে পারতেছেন কিনা। না পারলে আমাকে একটু কমেন্টে জানান। হ্যাঁ দেখেন, এন এর মান যদি হচ্ছে এটা 2 দিয়ে শুরু হবে, সেম জিনিস, হ্যাঁ ত্রিবন্ধন থাকবে। আচ্ছা 2 যদি নেন তাহলে হবে C2, এখানে কত হবে 2 2 করে 4, 4 থেকে 2 গেলে 2, ঠিক আছে বলতো করি নাই। এবার আসেন কার্বন কয়টা? 2টা, একটা 2টা, সেম ভাবে ওইটাতে আপনি দ্বিবন্ধন দিতেন, এখানে আপনি কি দিবেন? ত্রিবন্ধন দিবেন। দিলে এই কার্বনের 3 হাত ফিল আপ, এটার 3 হাত, 3টা শেয়ার করে ফেলছে, তাহলে বাকি রইল একটা, একটা দিয়ে দেন, হাইড্রোজেন বসান, এই তো মিলে গেছে CH CH, তাহলে এটা হবে CH ট্রিপল বন্ড CH হয়েছে। এবার একটু কথা আছে এখানে, দেখেন অ্যালকাইন আছে মানে এখানে আইন আছে, কি আছে? আইন। আরবিতে কি বলি রে? আইন না, এটা এটা কি আইন নাকি? আইনই তো। আচ্ছা আসেন, কয় কার্বন? 2 কার্বন, মানে ইথ আর হচ্ছে আইন, তার মানে কি হইলো? ইথাইন। কি হইলো? ইথাইন। তাহলে আমরা কি নামকরণ এবং কম্পাউন্ড গুলা চিনতেছি কিনা? ইথাইন। এবার আসেন এন এর মান যদি হচ্ছে আমি 3 বসাই, ঠিক আছে, এন এর মান যদি আমি কত বসাই? 3 বসাই, তাহলে হবে কি দেখেন, 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে কত? আচ্ছা C3, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, ঠিক আছে। 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4, তাহলে কার্বন হবে এখানে 3টা, ঠিক আছে, কার্বন হবে 3টা। আমি একটার মধ্যে 3 বন্ধন দিব, এই যে 3 বন্ধন দিলাম, আর বাকিগুলা এরকম হবে। তাহলে এইটা আপনারা বুঝে গেছেন, আমার এত চিলাইতে হবে না। এইটা 3 হাত শেয়ার করছে, একটা হাত দেন, আর এখানে হচ্ছে একটা দিলে হয়ে যাবে। কেন? ওইটা তো 3 হাত শেয়ার করছে, অথবা চাইলে এদিকে দিতে পারেন। এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করেন, 1 2 3। ও আচ্ছা দেখেন এইটা 4 হাত হয়ে গেছে, এই যে একটা আর 3টা, 4টা হয়ে গেছে, এখানে লাগবে না, এখানে একটা দেন। তাহলে কি দাঁড়াইলো? এই যে CH3 আর হচ্ছে শুধু C ট্রিপল বন্ড CH, যে এটা একটু ব্যতিক্রম একটা যৌগ না এটা, হ্যাঁ। তাহলে এটা কি কার্বন কয়টা? 1 2 3, কার্বন যদি 3টা হয় তাহলে আমি এটাকে বলতে পারবো, সরি এটাকে বলতে পারবো প্রোপ, হ্যাঁ। আর পড়তেছেন অ্যালকাইন, তার মানে হচ্ছে প্রোপাইন, তাহলে কি হবে? প্রোপাইন। তাহলে এই ছিল আমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলার প্রস্তুতি এবং তাদের নামকরণ, বুঝতে পারছেন? তো আপনারা একটা কাজ করবেন, আপনারা, আমি তো এগুলা করে দিলাম, এগুলো আপনারা দেখে দেখে নোট করবেন, পাশাপাশি ওই এক্সট্রা যেগুলা এগুলো একটু আপনারা একটু করে নেবেন, আপনারা নিজ দায়িত্বে হচ্ছে এগুলো একটু করে নেবেন, বুঝতে পারছেন? নিজ দায়িত্বে বাকিগুলো একটু ট্রাই করেন, প্রবলেম হলে আমাকে জানান। আমার এখানে আজান হচ্ছে, আমাকে নামাজে চলে যেতে হবে। এবং সবার ক্ষেত্রেই বলি ভাই, ফার্স্ট প্রায়োরিটি হবে আখিরাত, দেন হচ্ছে দুনিয়া, ঠিক আছে? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কোনো প্রবলেম হলে কমেন্ট।